হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ আপনারা খুব ভালো আছেন, আমি ভীষণ ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটা করছি, ভিডিওটার মধ্যে যে লেকচারটা হবে সেটা টোটালি হবে একটা জব রিলেটেড যে এক্সামটা হয়, সেটা এসএসসি এক্সাম। আমরা সবাই জানি এসএসসি একটা স্টাফ সিলেকশন একটা এক্সাম হয়, হ্যাঁ, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের। সো কী এক্সাম হয় এসএসসির মাধ্যমে এবং তার কোয়ালিফিকেশন কী লাগে সবগুলো আমি আজকে ডিটেলসে বলবো। এবং আমাদের এখানে এসএসসির কী কোর্স করানো হয়, কী কোর্স করানো হয় এবং কে করেন সেটা আমি বলছি। তো দেখো আমাদের এখানে কি হচ্ছে, তোমরা সবাই জানো যে আমি এই যে দত্ত ইনস্টিটিউট শুধুমাত্র নিট আর যে কোচিং করানো হতো, এখন কি হচ্ছে এসএসসির কোচিংও করানো হচ্ছে। এসএসসির অলরেডি ব্যাচ আছে। তো অল অ্যাবাউট এসএসসি এক্সামস, এটার মধ্যে আমাদের এসএসসির যে এক্সামগুলো থাকে সেটার মধ্যে থাকে এসএসসি নাম্বার 1 এসএসসি সিজিএল যে এক্সামটা হয় সেটাকে বলা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। ওকে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। ওকে, দ্যাট মিনস যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে যে কোনো স্ট্রিম থেকে তারা এই এক্সামটা ফেস করতে পারে। আর এই এক্সামটা আমাদের এখানে করানো হয়। নেক্সট নাম্বার হচ্ছে এসএসসি জিডি। এটা হচ্ছে গিয়ে সব ধরনের যারা কনস্টেবল থাকে, কনস্টেবল প্লাস ওদের যে জেনারেল যে ডিউটি থাকে, জেনারেল ডিউটি যারা জব করে তাদের জন্য এটা। তো আমি এটাকে বলছি, এটার মধ্যে যে এসএসসি জিডি, এটার মাধ্যমে তুমি কী যেতে পারো, এনআইএতে যেতে পারো, এটা বাংলাতে হয়, ইংলিশে হয়, সব ভাষাতে হয়। তারপরে তুমি সিআরপিএফে যেতে পারো, তারপরে বিএসএফে যেতে পারো, ঠিক আছে। তো এইরকম করে আইটিবিবিএ যেতে পারো, আসাম রাইফেলস যেতে পারো, আসাম রাইফেলসে যেতে পারো, ঠিক আছে। তারপর আইটিবিপিএফে যেতে পারো। তো এইরকম করে যতগুলা সেন্ট্রাল ইন্ডিয়ান আর্মিতে যেতে পারো, ঠিক আছে। তো এইরকম করে সবগুলাই কনস্টেবল যতগুলো আছে, সিআরপিএফ, এনআইএ, বিএসএফ, আসাম রাইফেলস, আইটিবিপি, এই সবগুলোতে তুমি এই এন্ট্রান্সটার মাধ্যমে এই পরীক্ষাটার মাধ্যমে সিলেকশন হলে যেতে পারো, ঠিক আছে। নেক্সট যে করানো হয় আমাদের এখানে সেটা হচ্ছে এসএসসি সিএসএল। এসএসসি সিএসএল এটার মানে কি স্যার? এটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। ওকে, দ্যাট মিনস যারা ক্লাস 12 পাস করে নিয়েছে তারা এই এক্সামটা ফেস করতে পারে, এই এক্সামটা দিতে পারে। বুঝতে পারছি? যারা ক্লাস 12 পাস করে নিয়েছে তারা এই এক্সামটা, যারা ধরো এটা হচ্ছে কি মাধ্যমিক লেভেলের, এটা ক্লাস 12 এইচএস লেভেল 12 পাস করার পরে, যে ধরো কোনো স্টুডেন্ট ক্লাস 12 পাস করে নিল, কলেজে উঠে গেল, তখন সে এক্সামটা কম্বাইন দিতে পারে, ঠিক আছে। আর ওটার জন্য হচ্ছে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট লাগবে। তারপরে হচ্ছে 4 নম্বর যেটা করানো হয় এসএসসির মাধ্যমে সেটা হচ্ছে এসএসসি সিপিইউ। সিপিইউ মানে সেন্ট্রাল পুলিশ অফিসার অর্গানাইজেশন, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে দেখবে, আমি পুরো এসএসসি সম্বন্ধে যারা জানো না তারা পুরোটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, এসএসসি সিপিইউ। তারপর হচ্ছে এসএসসি 5 নম্বর এসএসসি এমটিএস। যে এসএসসি এমটিএস মানে মাল্টি টাস্কিং স্টাফ, মাল্টি টাস্কিং স্টাফ। ওকে, তো এই হলো 5টা। তারপর হচ্ছে এসএসসি 6টা করানো হয় আমাদের এখানে। আরেকটা হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার, সেটা সি অ্যান্ড ডি গ্রেডের জন্য, ঠিক আছে। আচ্ছা, এটাও করানো হচ্ছে। তো এই হলো 6টা স্যার। আমি এখানে কটা লিখলাম, এই যে এসএসটি মানে স্টাফ সিলেকশন কমিশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্ট যে পোস্ট থাকে ওই পোস্টের মধ্যে এইগুলো নেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এটার জন্য যে এক্সামগুলো করে এসএসসি সেটাকে হচ্ছে এসএসসি থাকবে সিজিএল। প্রথমটা বলছি সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যেটি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে ওরা এই এক্সামটা কন্ডাক্ট করতে পারবে। তারপর এসএসসি জিডি যারা কনস্টেবল বা জেনারেল ডিউটি করবে তাদের মধ্যে কী আছে, এনআইএ, সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেলস, আইটিবিপি আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এসএসসি সিএসএল, যারা এটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, সি ফর কম্বাইন্ড, এইচ ফর হায়ার সেকেন্ডারি, আর
এল ফর লেভেল, ঠিক আছে। তো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি দ্যাট ইজ যারা ক্লাস 12 পাস করেছে তাদের জন্য এটা। তারপর হচ্ছে এসএসসি সিপিইউ মানে সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের মধ্যে, তারপর এসএসসি এমটিএস যারা মাল্টি টাস্কিং থাকে, অনেক ধরনের স্টাফ দরকার পড়ে, জিডি গ্রুপ ডি থেকে শুরু করে অনেক কিছু গ্রুপ সি, ঠিক আছে। তো মাল্টি টাস্কিং স্টাফের জন্য এসএসসি এমটিএস এক্সামটা হয়। তারপরে এসএসসি স্টেনোগ্রাফারের জন্য এই এক্সামটা হয়। এই যে 6টা এক্সাম হয়, এই 6টা এক্সামের ফুল কোর্সটাই দত্ত ইনস্টিটিউটে করা যায়। এই 6টা এক্সামের যে ফুল কোর্সটাই দত্ত ইনস্টিটিউটে করা যায়, ফুল কোর্স। এবং ঠিক আছে, ফুল কোর্সটাই তুমি এখান থেকে করতে পারো, পুরোপুরি সব পুরো কোর্সটা, ঠিক আছে। তো আমরা সাবজেক্টগুলো মোটামুটি দেখে নিই, কী সাবজেক্টস থাকে বা টপিক্স থাকে, সাবজেক্ট বা টপিক্স কী থাকে এসএসসি মধ্যে, ঠিক আছে। কী সাবজেক্ট বা টপিক্স থাকে। তো প্রথমত হচ্ছে গিয়ে এখানে যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এটা একটা থাকে। 2 নম্বর হচ্ছে অ্যাপটিটিউড থাকে। তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ওকে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। তারপর হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে গিয়ে জেনারেল অ্যাওয়ারনেস আর 4 নম্বর হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন। চলো, এইগুলো মোটামুটি আমাদের যে সিলেবাসটা এসএসসির সবগুলোর মধ্যে এগুলো থাকবে। যেমন এসএসসির মধ্যে অনেকগুলো লেভেল আছে, অনেকগুলো অফিসার লেভেলের আছে, ওদের জন্য যেমন স্ট্যাটিস্টিক্স থাকে, কোনো সময় অডিটের জন্য অডিটের আলাদা আলাদা লেভেল থাকে। তো মোটামুটি এই যে চ্যাপ্টারগুলো টপিক্সগুলো আছে এই প্রত্যেকটা 6টা এক্সামের মধ্যে থাকবে, এই সিলেবাসগুলোই থাকে। প্রথমত আমি বলছি যে প্রথমটা কি জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, মানে তোমার ইন্টেলিজেন্স কতটুকু কাজ করে, তোমার প্রেজেন্স অফ মাইন্ড কী করে কাজ করে। যেমন ধরো ব্লাড রিলেশন, একটা বলে দিল যে এ বি এর ফাদার, বি সি এর ফাদার বা বি এর বাই, এরকম করে বলে দিবে তোমার ব্লাড রিলেশন, তাদের মধ্যে সম্পর্কটা কী হবে। অনেকটা তোমরা দিদি নাম্বার 1 বা দাদার মধ্যে অনেক সময় দেখেছিলে, ঠিক আছে, যে তাদের মধ্যে সম্পর্কটা কী। এই ধরুন ব্লাড রিলেশন, থিঙ্কিং থাকবে, হ্যাঁ, তারপর তোমার 3D ম্যাপিং এরকম থাকবে কিছু, হ্যাঁ। তো এগুলো হচ্ছে তোমার রিজনিংয়ের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তোমার ইন্টেলিজেন্স চেক করবে এটা নাম্বার, বেশি আপার লেভেলে থাকে না, ইউপিএসসি লেভেল তো থাকে না, বাট মোটামুটি বেসিক লেভেলের থাকে একদম। আচ্ছা, তারপর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে নর্মাল ম্যাথ, তুমি যারা করেছিলে যে লাভ ক্ষতি, আমি বাংলাতে বলি, যারা প্রফিট লস করেছিলে, যারা লাভ ক্ষতি করেছিলে, যারা সিম্পল ইন্টারেস্ট করেছিলে, সরল সুদ করেছিলে, কম্পাউন্ড ইন্টারেস্ট করেছিলে, ঠিক আছে। তো এইসবগুলো অঙ্কগুলোই থাকে মোটামুটি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো এটার মধ্যে কত কোশ্চেন থাকে, সেটা নাম্বার অফ কোশ্চেন যে থাকে সেটা, এটার মধ্যে 25, এটার মধ্যে 25, এটার মধ্যে 25 থাকে, এটার মধ্যে 25, হ্যাঁ, এটার মধ্যে 25 আর এটার মধ্যে 25। আমি কি করে ক্র্যাক করতে হয় সেটা আমি বুঝিয়ে দেবো, মানে টেকনিক্যালি পড়াশোনা করতে হয়, স্মার্টলি একটু, হ্যাঁ। তো এইগুলো দুইটা জেনারেল ইন্টারেস্টে বলে দিলাম, এটাও ম্যাথসের মধ্যে লজিক্যাল পার্ট থাকবে, এটা তো ম্যাথসে থাকে। আর যে ম্যাথসটা থাকে এটা ক্লাস 10 লেভেলে থাকে, ঠিক আছে, 6 to 10 লেভেলে ম্যাথস থাকে এখানে। তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস মানে তোমার এখানে বোঝা হচ্ছে যে অনেকগুলো থাকবে, যে তুমি জিকে যেটা বলতে পারো, ঠিক আছে, যেটা তুমি জিকে বলতে পারো, যে তুমি কতটুকু জানো হিস্ট্রি, জিওগ্রাফি বা বাইরের, এরপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সবগুলো এখানেই থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জিকে থাকবে, এগুলো এখানে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে জিকে থাকবে, ঠিক আছে। তো এগুলো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকবে। তারপর হচ্ছে ইংলিশ কনভারসেশন থাকবে, এখানে অ্যান্টোনিম, সিনোনিম, সেন্টেন্স কারেকশন, এগুলো মোটামুটি এই সিলেবাসের মধ্যে। সিলেবাসটা নিয়ে আমি এখন ডিসকাস করছি না, বাট কী কী জিনিস থাকে সেটা যারা একদমই জানো না, যারা জানো তারা তো খুবই ভালো, যারা একদমই জানো না যে এসএসসি জিনিসটা কি, এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, যেটার মধ্যে দিয়ে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পোস্টে তুমি জব পেতে পারো, রেলওয়ে থেকে শুরু করে, পোস্ট অফিস থেকে শুরু করে, নর্মাল অফিসের মধ্যে এবং মিলিটারির মধ্যে, ইন্ডিয়ান ডিফেন্সের মধ্যেও, ঠিক আছে। তো এদের মধ্যে হচ্ছে এই 6টা এক্সাম আমি বলে দিয়েছি অলরেডি, এই 6টা এক্সাম আমি করাই, আমাদের এখানে কন্ডাক্ট করানো হয়, উইথ স্টাডি মেটেরিয়ালসও দেওয়া হবে, হ্যাঁ, ক্লাসও করানো হবে,
অনলাইনে করানো হবে। নর্মালি আমি যারা আগরতলাতে বা ত্রিপুরাতে থাকছে তাদের জন্য আমি অফলাইনে করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ কম্প্রিহেনশন থাকবে। তো এখানে কোনো স্টুডেন্ট যদি মনে করে, কোনো স্টুডেন্ট যদি ক্লাস 10 পাস করা থাকে, কোনো স্টুডেন্ট যদি ক্লাস 10 পাস করা থাকে, তার কাছে এই সবগুলোই সিলেবাস তার জানা আছে, সে করে এসে, এখন সে যদি ফাঁকি মেরে এসে সেটা তো আলাদা কথা, ঠিক আছে, ফাঁকি আমরা সবাই মারি, বুঝতে পারছি। তো এখানে কি হচ্ছে, এই সবগুলো ক্লাস আমি নিজে একা করাবো। সবচেয়ে বড় কনফিডেন্ট হচ্ছে তুমি যদি কনফিডেন্ট থাকতে পারো, তুমি আমাকে ফলো করতে পারো, আমি গ্যারান্টি তুমি ক্র্যাক করতে পারবে। এরকম নিট যেহেতু করিয়েছি, টেটেরও করিয়েছি, অনেকজনকে এসএসসিতেও করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের ফলো করতে হবে। সবচেয়ে বড় কী কথা হচ্ছে জানো, তোমাদের মধ্যে মোটিভেশনটা থাকে না। আমরা সোশ্যাল মিডিয়ার যুগে না, ইন্টারনেটের যুগে কিছুক্ষণ মোটিভেশন দুটাকে, তারপরে হঠাৎ করে আবার মোটিভেশনটা চলে যায়। একটা ভিডিও দেখলাম, স্যারের বকাবকি শুনলাম, তারপরে মোটিভেশন চলে আসলো, 1 ঘন্টা 2 ঘন্টার জায়গাতে আমি 5 ঘন্টা পড়ে নিলাম, পরের দিন আবার সেই হাওয়া হয়ে গেল, ঠিক আছে। তো এইরকম চলবে না, তোমাকে মোটিভেট থাকতে হবে, ঠিক আছে, তোমাকে কমিটেড থাকতে হবে তোমার সাথে যে আমাকে করতেই হবে। তো এইগুলো যে সিলেবাসটা, তো কোনো স্টুডেন্ট যদি মনে করে যে না সে ক্লাস 10 পাস করেছে বা 12 পাস করেছে, যে কলেজে উঠলো, এখন থেকে প্রিপারেশন নেওয়াটা দরকার। এখনও প্রশ্ন হচ্ছে কি, যেটা আমি তো বলে দিলাম পুরো ডিসকাসটা, যে কবে থেকে প্রিপারেশন নেব, কখন নেব। আমি বলছি তোমাদের, যে স্টুডেন্টগুলো তোমরা আমার কাছে 11-এর স্টুডেন্টও আছে যে প্রিপারেশন নিচ্ছে, আমার কাছে 12 পাস করা স্টুডেন্টও আছে যে প্রিপারেশন নিচ্ছে। তো আমি আজকে শুধু আমরা অনেকগুলো এক্সাম লেভেলের করাই, ব্যাঙ্কিংয়ের করাই, ইউপিএসসি টিপিএসসি করাই, বা আজকে আমি শুধু এসএসসিটাই বলবো। তো তুমি যারা ক্লাস 10 পাস করে নিয়েছো, তোমার যদি মনে হয় যে না তুমি গভর্নমেন্ট জব করবে, তোমার ফিল্ডে ইন্টারেস্টেড, তুমি সেটা ডিফেন্স হোক বা নন ডিফেন্স হোক বা সিভিল স্টেশনে যেতে পারো, অ্যাডমিনিস্ট্রেশনে, তাহলে তুমি আগের থেকে প্রিপারেশন নাও। বিশেষ করে কাদেরকে বলছি, যারা আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করছো বা তাদের ওইরকম ইচ্ছা দ্বারা আছে। আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের কাছে সাধারণত 11-12 সময় থাকে না সেইরকমভাবে এসএসসি নিয়ে পড়াশোনা করো না, কারণ 11-12 অনেক বেশি চাপ, কারণ আমি নিজে পড়াই আর আমি নিজেও পড়ে এসেছি সায়েন্স, ঠিক আছে। তো অনেকটা চাপ থাকে। তো যারা আর্টস কমার্স পড়েছো, তাদের সরকারি চাকরির জন্য ভীষণ ইন্টারেস্টেড, তো তাদের জন্য আমি বলবো যে এখন থেকে প্রিপারেশন নিতে পারো। ক্লাস 11 থেকে 11-12 যদি নাও, হ্যাঁ, তুমি কী করে 12 পাস করে কলেজে ভর্তি হইলো, ইমিডিয়েট তুমি যে কোনো খান্তে, আমার থেকে নিতে হবে কোনো কথা না, যে কোনো খান্তে নিয়ে নেবে, যদি ওইখানে কন্ট্যাক্ট করানো হয়। আর আমার এখানে আমি অলরেডি করাচ্ছি, তো এখানেও নিতে পারবে। যদি বলো যে আমাদের এখানে করার জন্য কী পাবে, আমার যে ভিডিওটা আছে, ভিডিওটার মধ্যে আমাদের লিঙ্ক পেয়ে যাবে, মানে আমার যে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, আমার অ্যাড্রেস পেয়ে যাবে, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি রিপ্লাই দেবো। আর এই সবগুলো ক্লাস আমি নিজে করাবো, আমি নিজে একা করাবো, ঠিক আছে। তার জন্য আমি কনফিডেন্টলি বলছি যে তোমাদের আগের থেকে প্রিপারেশন নিতে হবে। এক্সাম যে আমাদের সাথে একটা মেয়ে হয়েছিল, যে কী করেছে, যে ও 3rd ইয়ারে, আমি যখন টিআরটিতে পড়তাম, 3rd ইয়ারে সে কী করে তোমার এইখানে জব পেয়ে গেছে। কিসে জব পেয়ে গেল সে? পোস্ট অফিসে জব পেয়ে গেছে, ঠিক আছে। তো তুমিও কী করতে পারো, ফার্স্ট ইয়ার থেকে অন্যদিকে ডাইভার্ট না হয়ে, এই সোশ্যাল মিডিয়াতে ডাইভার্ট না হয়ে কী করে, তুমি যদি কিছু করতে চাও তাহলে এখন থেকে প্রিপারেশন নাও। হয়তো ফার্স্ট অ্যাটেম্পটা আলো না, সেকেন্ড অ্যাটেম্পে চলে আসবে না, সেকেন্ড অ্যাটেম্প, থার্ড অ্যাটেম্পে তো চলে আসবে, গ্যারান্টি। 3টে অ্যাটেম্প বেশি দরকার লাগবে না, প্রথমত তুমি ফার্স্ট অ্যাটেম্পে চলে আসবে যদি একটু সিরিয়াস থাকো। তো তোমার মধ্যে কী হবে না, এটার বলে সুবিধাটা কী, দেখো সুবিধাটা হবে কি, যে তোমার মধ্যে একটা প্রেশার আসবে না। তুমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেবে, তোমার মধ্যে অটোমেটিক একটা প্রেশার চলে আসবে, যে না আমি কী করবো না করবো, ফ্যামিলিতে কী করে ইনকাম করবো না কী করবো, এরকম একটা কী করে চলে আসে, একটা প্রেশার চলে আসে। বিশেষ করে যে ছেলেদের তো বেশি আসে, মেয়েদেরও আসে আজকাল, কিন্তু বা ছেলেদের অনেকটা বেশি আসে, যেটা বাস্তব, এটা মানতে হবে, ঠিক আছে। মেয়েরাও আজকাল ইনকাম করছে, ছেলেরাও আজকাল করছে, বাট যেটা সবচেয়ে বেশি প্রেশার কাদের আসে, ছেলেদের আসে, কারণ তাদের উপর অনেক কিছু কী থাকে, দায়িত্ব থাকে তার নিজের, ঠিক আছে। মেয়েদের তো অতটা থাকে না, মেয়েদেরও থাকে, বাট অ্যাজ কম্পেয়ার টু আমি বলবো 19-20-এর মধ্যে 20 হচ্ছে গিয়ে ছেলেদের একটু প্রায়োরিটি বেশি থাকে সোসাইটির মধ্যে বা ফ্যামিলির মধ্যে। আচ্ছা, এই গেল। এখন কি করে মানে সিলেকশনটা হবে, দেখো আমি বলছি, তোমাদের কাছে যদি কিছু না কিছু টাকা পয়সা ইনকাম না থাকে, তাহলে সবচেয়ে বেশি প্রবলেম ওই সময়টা হয়। আমি দেখি যে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে, প্রথম জব পায়নি, ভীষণ ফার্স্টেশনে আছে, ঠিক আছে। আমার কাছে এখনও আসে এরকম ক্যান্ডিডেট, যে আমাদের এখানে কোনো রিক্রুটমেন্ট আছে কি না ইনস্টিটিউটের মধ্যে, এরকম আছে, ঠিক আছে। জব পাস করে বিএ পাস, এমএ পাস, বিএসসি, বিএড, এমন প্রচুর আসে, তাদের মধ্যে ভীষণ ফার্স্টেশন থাকে। তুমি যদি ফার্স্টেশন ফিল করতে নাও চাও, রানিংয়ের মধ্যে যদি জব পেয়ে নাও, জার্নি মানে কলেজ কমপ্লিট করার আগে 6 সেমিস্টারের মধ্যে যদি তুমি জব ক্রিয়েট করতে পারো, তো এর থেকে আনন্দের কিছু হয় না। আর আমি নিজে এটা ফিল করি, বিকজ আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম টিআইটিতে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতটা খারাপ ছিল যে আমাকে টিউশন করতেই লাগতো, আর আমার টিউশন এমনিও ভালো লাগতো, টিউশন করতে আমার নলেজ আসলো, সেই আজকে এই ফিল্ডে আমি চলে এসেছি। আমি কোনোদিন ভাবিনি যে এখানে আমি থাকবো বা ইন্ডিয়াতে কোনোদিন থাকবো, ঠিক আছে। আমার চিন্তাধারা অন্যরকম ছিল, বিজনেস ফিল্ডে গিয়ে আমেরিকাতে গিয়ে কোনো কাজ টাজ করা বা বিজনেস করা, ঠিক আছে। আচ্ছা, যদি আমি বাইরে পেয়েছিলাম জব, তো
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি তোমার কাছে যদি কলেজ লাইফের থেকে বা মানে আমি বারবার বলছি 6 সেমিস্টারের মধ্যে যদি তুমি অন্তত সেমিস্টার ওয়াইজ হ্যাঁ 3rd ইয়ারের মধ্যে যদি তুমি জবটা পেয়ে যেতে পারো তো এতে তোমারও হেল্প হবে, তোমার ফিউচারও সিকিউর হয়ে যাবে অনেকটা, তারপর তোমার ফ্যামিলিও অনেকটা সিকিউর হয়ে যাবে যদি তোমার উপর ডিপেন্ডেন্ট থাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আমার কথা যে তোমরা যদি কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে চাও, আমি তো আমার নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপরও নাম্বার যে 8787781718 এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, হোয়াটসঅ্যাপ আর কল দুটোই করতে পারো। তারপর এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো আমার নাম্বার, যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো বা ইউটিউব থেকে দেখো কন্ট্যাক্ট করতে পারো যদি ইন্টারেস্টেড থাকো যে না আমি ক্লাস করব স্যারের কাছে, ঠিক আছে, স্যারের কাছে ক্লাস করব আর এই ক্লাসে সবগুলো আমি নিজেই করাবো, তার জন্য বলছি যে গ্যারান্টি তুমি পেয়ে যাবে, 3rd অ্যাটেম্পের মধ্যে গ্যারান্টি পেয়ে যাবে, এটা তো গ্যারান্টি। যদি কেউ সিরিয়াস থাকে 1st অ্যাটেম্প পাবে, আর না তো 2nd অ্যাটেম্প আরামসে হয়ে যাবে। সো এতটুকু বলার ছিল যে এসএসসি সম্বন্ধে দত্ত ইনস্টিটিউট কী করে ক্লাস করানো হয়। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতটুকু ধৈর্য ধরে দেখার জন্য। আর যদি তোমাদের মধ্যে কেউ থাকে যে কেমন এরকমও তো যে ভিডিওটা দেখতে পারো যে ওনার হয়তো সেই ওভারএজ হয়ে গেছে বা জব করছেন বা অন্য কিছু করছেন, যদি আপনাদের মধ্যে কেউ দেখে থাকেন যে আপনাদের নিজের জন্য হয়তো লাগবে না, কিন্তু আপনার রিলেটিভের মধ্যে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনার পরিবারের মধ্যে কেউ আছে যে অলরেডি পড়াশোনা করছে বা এরকম জবের জন্য ট্রাই করছে, হচ্ছে না, তো অ্যাটলিস্ট আমাকে ওর সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন বলুন আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমি যতটুকু পারি আমার তরফ থেকে 110% চেষ্টা করব। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।